হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আর এই মালাইকারিটা এইভাবে রান্না করলে এত টেস্টি হয়, যাকে আপনি খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। অনেক টেস্টি হয়। তো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের যে কাটা কোটা থাকে সেগুলো কেটে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি সামান্য হলুদ, লবণ এবং মরিচ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে তেলে একটু ভেজে নেব। তেল গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি। আর বেশি সময় ভাজবো না, বেশি সময় ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যায়। তো সবগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নিলাম। এখন উল্টে অপর পাশেও 2 মিনিট ভেজে নেব। তো মোট আমি 4 মিনিটের মতো ভেজেছি। দুই পাশে ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। আর এই তেলেই এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর এখানে পানি দিব না, আমি নারকেলের দুধ নিয়েছি। তো 1.5 কাপের মতো দুধ নিয়েছি। আমি এখান থেকে অল্প একটু দুধ দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আর এই কাঠবাদাম বাটা দিলে এটাতে অনেক টেস্টি লাগে। এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়িগুলো দিয়ে আমি খুব বেশি সময় রান্না করব না, আমি জাস্ট 5 মিনিট রান্না করব। মশলাটা আমি আগে কষিয়ে নিয়েছি, তো ঢেকে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং সামান্য পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেছে, খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। আর এটা ভীষণ টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই, যারা খাননি তাদের কাছে রিকোয়েস্ট রইল একদিন হলেও এইভাবে রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয়। আশা করি আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।